নামাজে যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি হাত মাথা স্পর্শ করেন আর বলেন, বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছস, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ পড়তে আমরা রাজি আছি তো? নামাজ শুধু আমরা পড়লেই হবে, আমরাও পড়তে হবে, মা বোনেরাও পড়তে হবে। আমাদের মা বোনেরা অনেক আছে নামাজের দিক দিয়ে খুব অলসতা করে। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনার ভাই বোন কেউ যাবে না, আপনার কবরে আপনি যেতে হবে। মা, নামাজ ছাইরেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। নবীজি বলেন, যেই মহিলা 4টা কাজ করতে পারবে, ওই মহিলার জন্য বেহেশতের দরজা খোলা থাকবে। 8টা দরজার মধ্য থেকে যেই কোনো একটা দরজা দিয়েই ওই মহিলা বেহেশতে প্রবেশ করতে পারবে। কাজ কয়টা? 4টা। কাজ কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, যেই মহিলা 4টা কাজ করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে শুদ্ধ করে ঠিক মতে আদায় করবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। রোজার ওয়াজ তাদের কাছে করতে হয় না, রোজার দিক দিয়ে আমাদের চাইতেও আরো টাইট। নফল রোজা রাখে, আবার ঝগড়া লাগলে উপাস থেকে 3 দিনও খায় না। আছে না নাই? আরো জোরে খন। 3 দিনও খাইতো না। বাপের বাড়ির মানুষ আইসা বুঝাইও খাওয়াইতে কষ্ট হয়, ঠিক কিনা? 3 নম্বর, যেই মহিলা স্বামীর সেবা করবে। আর 4 নম্বর, পর্দার ভিতরে থাকবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, নবীজি বলেছেন এই মহিলার জন্য বেহেশতের 8টা দরজা খোলা থাকবো। যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই ওই মহিলা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জান্নাতীরা হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? জোরে বলেন। 8টা। জাহান্নাম 7টা। দুজুক কয়টা? 7টা। সেই জান্নাত আর জাহান্নাম 2টা জিনিস। দুনিয়া তো 2টা জিনিস, আখিরাত তো 2টা জিনিস। দুনিয়ার 2টা হলো, একটা হলো শান্তি আর একটা অশান্তি, ঠিক কিনা? কথা বলেন। দুনিয়ার মধ্যে 2টা জিনিস, একটার নাম শান্তি আর একটার নাম অশান্তি। সুখ আর দুঃখ, ধনী আর গরিব, নামাজি আর বেনামাজি। অর্থাৎ আখিরাত 2টা জিনিস, 2টা জায়গা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত চির শান্তির জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। জান্নাত এমন শান্তির জায়গা যেখানে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। জান্নাতে 1 বিন্দু কোনো কষ্ট নাই। ভাইরা আমার, মুরব্বী বাবারা, এজন্য আল্লাহর কলি বলেন, বেহেশত আজাকে আজার নবাসাদ, কাছে রাবো কাছে কারে নবাসাদ, কাছে রাবো কাছে কারে নবাসাদ। বেহেশত এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। ওই জান্নাতে গেলে আপনার মনে যা চাইবে সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবেন। মনে যা চাইবে জান্নাতের ভিতরে সব কিছু হাজির করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ বলেন জান্নাত, সেই জান্নাতে আমরা যখন যাব, আমাদের আসল বাড়ি জান্নাতে। আমাদের আসল বাড়ি কই?
জান্নাতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। আমাদের বাড়ি জান্নাতে। এখন আমরা আছি রাস্তায়, আমরা আছি স্টেশনে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? জান্নাত, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই না? যেরকম চাই না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সকল উম্মত বেহেশতে যাবে, কিন্তু আবা যারা তারা বেহেশতে যাবে না। কারা? আবারা কারা? কথা কন। যারা আবা তারা জান্নাতে যাবে না। কে বলেছেন? নবীজি। কে বলেছেন? সবাই আওয়াজ করে বলতে হবে, কে? নবীজি বলেছেন। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেছেন, নবীজি আবা কারা? কাদেরকে আবা বলা হয়? নবীজি বলেছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেছেন, যারা আমাকে মানলো, আমার তরিকা মতে চললো, এরা জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আমাকে মানে নাই, আমার তরিকা মতে চলে নাই, এরাই আবা। তাহলে বেহেশতে যাইতে হলে নবীজির তরিকা মতে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা? আমার ইচ্ছা মতে করলে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ওয়াজিফা, এই সবগুলো আমার নবীজির তরিকা মতে হইতে হবে, ঠিক কিনা? কার তরিকা মতে? আমার নবীজির তরিকা মতে হইতে হবে। একটা উদাহরণ, একটা 500 টাকার নোট। এই টাকাটা একটা কাগজ। টাকাটা কি? এটা কি লোহা, কাঠ, বড় প্লাস্টিকের দাম কি? তাইটা এইভাবে কই লইতো না, আওয়াজ করে কইতো। এটা কি? কাগজ। এই 500 টাকার নোট নিয়ে আপনি ইনস্টাগ্রাম বাজারে বা ইনস্টাগ্রাম যত দোকান আছে, যে কোনো দোকানে গেলে এই 500 টাকা দিয়া যেই পরিমাণ আপনি খরচ পাওনা হন, দোকানদার দিতে বাধ্য থাকিবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই টাকা না নিয়ে সুন্দর সাদা একটা কাগজ লইয়া যান, আর দোকানদারকে গিয়ে বলেন, দোকানদার সাহেব কাগজটা নিয়ে আসছি, সুন্দর একটা সাদা কাগজ নিয়ে আসছি, আর টাকাটা এটাও কাগজ কিন্তু এটা ময়লা হয়ে গেছে, এই সাদা কাগজটা সুন্দর আছে, আপনি টাকার সমান এই কাগজটারে মূল্য ধইরা আমাকে খরচ দেন, দিব না? জোরে কোন? দিবে না। তাহলে টাকাটাও কাগজ। আপনি যে একটা কাগজ নিয়ে গেলেন, সাদা কাগজ, এটাও কাগজ। তাহলে টাকাটার মর্যাদা বাড়লো কি জন্য? টাকাটার মর্যাদা বাড়ছে এই জন্য, টাকাটা যদিও কাগজ, কিন্তু এই টাকার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের নাম। আছে না? জোরে বলতে হবে, আছে না নাই? এই টাকাটার মধ্যে আছে সম্মানিত গভর্নর সাহেবের নাম। এই টাকাটার মধ্যে আছে সম্মানিত গভর্নর সাহেবের দস্তখত, ঠিক কিনা? এই জন্য এই কাগজটার দাম আছে, এই টাকার দাম আছে। এমনি ভাবে আমাদের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ওয়াজিফা, যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে আমার নবীজির তরিকা থাকতে হবে। একটু জোরে কোন, আরো জোরে বলেন, আমার নবীজির তরিকা থাকতে হবে। খেলাবে পয়ম্বর কাছেরা গাজিদ কে হার গেজ বমঞ্জিল না খাদ রসিদ। কবি বলেন, নবীর তরিকা বাদ দিয়া তোমার ইচ্ছা মতে, মন গরমতে চললে গন্তব্য স্থান জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে,
নেক আমল করছে। আর আরেক জায়গায় আল্লাহ আরো দুইটা কথা বলেছেন, ওই নেক আমল হইতে হবে আমার নবীর তরিকা মতে, ওই নেক আমল হইতে হবে সহি নিয়ত আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন এইভাবে যারা আমল করবে আমি তাদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতে যাইতে হলে আমরা আছি এখন রাস্তায়, আমরা আছি এখন স্টেশনে। তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তা দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আরো যেরকম জান্নাতের রাস্তা দিয়া যাইতে হবে। কেউ যদি বলে ভাই ঢাকা কিভাবে যাব, আপনি তাকে ঢাকার রাস্তা বলে দিলেন। ইস্টগ্রাম থেকে কোম্পানিগঞ্জ যাইতে হবে, কোম্পানিগঞ্জ থেকে ঢাকার গাড়িতে উঠতে হবে, তাহলে ঢাকা যাইতে পারবা। কিন্তু এই লোকটা যদি সোজা পূর্ব দিকে চলে যায়, সোজা পূর্ব দিকে যাইতে থাকলে ঢাকা যেতে পারবে নি? পারবো? রাস্তায় যাইতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা হলো কোরআন আর হাদিস, আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, নবীজি সিরাতে মুস্তাকিম কাকে বলে? ওয়াকিল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসিরাতুল মুস্তাকিম। فقال صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, নবীজি সিরাতে মুস্তাকিম কাকে বলে? জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম এটা কি? আল্লাহর নবী বলেছেন, যেই রাস্তায় আমি আছি আর আমার সাহাবীরা আছে, এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই রাস্তার যোগাযোগ ডাইরেক্ট জান্নাতের সাথে। এবার আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা খেয়াল করে দেখবে আমাদের অনেক আপনজনদেরকে দেখা যাচ্ছে না কেন? আমাদের গ্রামের, আমাদের মহল্লার যাদেরকে আমরা চিনতাম, যাদের সাথে চলাফেরা করেছি, আজকে অনেককেই জান্নাতে আমাদের আশেপাশে দেখা যাচ্ছে না কেন? তখন দেখবে তারা, তখন জান্নাতের পাশে যে দুজুক, সেই দুজুকের শাস্তি আল্লাহ তাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিবেন। সেই জান্নাত থেকে তারা সেই দুজুকের শাস্তি দেখতে পাবে। আর 7টা দুজুক, 7টা দুজুকের মধ্য থেকে একটা দুজুকের নাম হলো সাকার। একটা দুজুকের নাম কি? জোরে কান, সাকার। এইরা জান্নাতীরা দেখবে সাকার দুজকবাসীরা সাকার দুজকের ভিতরে জাহান্নামের আগুনে পুড়ে ছাই খাই হয়ে যাচ্ছে, জাহান্নামের আযাব বুক করতেছে। এই অবস্থা দেখে তারা মনে মনে বলবে আমরা জান্নাতে চলে আসছি আর তারা জাহান্নামে চলে গেছে। তাদের কি অপরাধ ছিল, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে জাহান্নামী হয়েছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি। তখন সেই জান্নাতীরা সেই সাকার দুজকবাসীদেরকে জিজ্ঞাসা করবে। এই আয়াতে আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন
জোরে বলি আল্লাহ হাত্তা আতানাল ইয়াকিন। সাকার দুজকবাসীদেরকে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর, কোন গুনার কারণে তোমরা দুজকি হয়েছ, কোন গুনার কারণে সাকার দুজকে গেছো? দুনিয়াতে আমাদের সমাজের তোমরা ছিলে, আমাদের আপনজন ছিলে, একসাথে বসবাস করেছি, আজ কেন তোমরা জাহান্নামে গিয়েছো? কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে তোমরা সাকার দুজকে গিয়েছো? তখন ওই দুজকবাসীরা অর্থাৎ সাকার দুজকের ওই লোকেরা বলবে আমাদের 4টা অপরাধ ছিল। কয়টা? আমাদের 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছি। বলি নাউজুবিল্লাহ। অপরাধ কয়টা? 4টা। এবার আসেন দুজক হলো 7টা, এর মধ্যে একটা দুজকের নাম সাকার। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জোরে কান। 8টা। সে 8টা জান্নাতের মধ্যে যে সবচেয়ে বড় জান্নাত, ওইটার নাম জান্নাতুল ফিরদাউস। নাম কি? নবীজি বলেছেন, হে আমার উম্মতের, আল্লাহর কাছে যখন জান্নাতের জন্য দোয়া করবা, জান্নাতুল ফিরদাউস চাইও। এর 2টা কারণ। কয়টা? জোরে কান। 2টা কারণ। একটা হলো ওই জান্নাত আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট সাহেবের বাড়ির কাছে যার বাড়ি, এই লোকটার দাম বেশি না কম? বেশি। একটা কারণ হলো ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহর আরশের নিচে। আরেকটা কারণ হলো জান্নাতুল ফিরদাউস আয়তনের দিক দিয়া অনেক বড়। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবা, জান্নাতুল ফিরদাউস চাইও। বাদশা হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি এসে বলছে, হে জাহাপনা, আমাকে 1 শিশি আতর দেন। কি চাইছে? সবাই বলতে হবে, 1 শিশি আতর দেন। বাদশা হারুনুর রশিদ একজনকে বলছে, এই লোকটাকে 1 ড্রাম আতর দিয়া দাও। কি পরিমাণ? 1 ড্রাম আতর দিয়া দাও। আরেকজনে বলেছে, হ্যাঁ জাহাপনা, চাইলো 1 শিশি আতর, দিতে বলেছেন 1 ড্রাম। দেওয়ার কথা বলেছেন না, না দেওয়ার জন্য বলেছেন। বাদশা হারুনুর রশিদ বলেছে, দিবার জন্যই বলেছি। তুমি শুনো, সে চাইছে তার শান অনুযায়ী, আমি রাজা, সে হইল প্রজা। সে চাইছে তার শান অনুযায়ী, আমি দিব আমার শান অনুযায়ী। সুতরাং জান্নাতুল ফিরদাউস আল্লাহর আরশের নিচে। জান্নাতুল ফিরদাউস কই? আল্লাহর আরশের নিচে। তো এবার আসেন, সেই জান্নাতে আমরা যাইতে চাই তো? জান্নাতে যাইতে রাজি আছেননি? জান্নাতে যাইতে চাননি? তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানতে হবে। রাজি আছি? রাজি আছি? আল্লাহ এক আয়াতে বলেন, আল্লাহ বলেন, فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘনকারী আর দুনিয়াকে যারা আখেরাতের উপর প্রাধান্য দেয়, দুনিয়ার কাজের জন্য নামাজ ছেড়ে দেয়, আখেরাতের সামান তৈরি করে না, দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের উপরে যারা প্রাধান্য
প্রাধান্য দেয়, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে দূরে রাখে। নামাজ পড়ার খবর নাই, আমল করার খবর নাই, কাজ লয়া ব্যস্ত। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বড় মনে করে আখিরাতকে দুনিয়াকে আখিরাতের বড় প্রাধান্য দেয়। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জাহান্নামে। দুইটা কাজ করলে জাহান্নামে যেতে হবে। একটা হলো যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর থেকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আমার ইচ্ছা মতো বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। আর দুনিয়ার চাইতে আখিরাত অনেক অনেক বড়। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। দুনিয়ার সুখ শান্তির শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আখিরাতের সুখ শান্তির শুরু আছে, শেষ নাই। আর দুইটা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। ওইটা হলো ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এই বয়ে গুনাহ করে না। বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেই, যে কিয়ামতের দিন জবাব দিতে হবে। একজনের জায়গা যদি জোর করে লইয়া যাই, আমার শক্তি আছে জোর করে নিয়ে গেলাম, সে গরিব মানুষ, কিন্তু একদিন জবাব দিতে হবে নি। আরো জোরে কন, আরো জোরে কন। তো একদিন জবাব দিতে হবে। সেই ভয়ে, আল্লাহর ভয়ে গুনার কাজ আমরা করি না, এমন আছে না নাই? আবার এমন আছে মল্লের হরে না কষ্ট দিত, আযাব দিত, এখন সম্পদ কইরা লাই, আছে না নাই? আরো যখন আছে না নাই? আল্লাহ বলেন, যারা নাকি আমাকে ভয় করে কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে জিন্দেগির সব হিসাব দিতে হবে, এই ভয়ে যারা গুনাহ করে না, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের বিরোধিতা করে, মনে চাই গুনাহ করতে, গুনাহ করে না। মনে চাই সুদ খা, অল্প দিনে বড় লোক হইতে পারবি, কিন্তু আল্লাহর ভয়ে সুদ খায় না, আছে না নাই? মনে চায় নামাজ না পড়ে ঘুমাই থাক, ঘুমটা আরাম লাগবো, কিন্তু লেপ ফালাই দিয়া, কম্বল ফালাই দিয়া অজু বানায় আইসা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, ফজর নামাজ পড়ে। কেন? যে অল্প আরামের জন্য আমার আখিরাতে আযাব ভোগ করতে হবে। আল্লাহর ভয়ে তখন মনে চাই ঘুমা থাকতে, মনের বিরোধিতা করে, ঘুমাই না। মনে চায় এই গরিব মানুষ তার জায়গাটা জোর করে লইয়া যা, কিন্তু আল্লাহর ভয়ে আনে না। কারণ এই সম্পদ হারাম ভাবে যদি জোগাড় করে দিয়া সন্তানদেরকে দিয়া যায়, কবর গেলে ফার খাইতে হইব আমার, কবর গেলে শাস্তি ভোগ করতে হবে আমার। এই ভয়ে আরেকজনের জায়গাও জোর করে নেয় না, আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে না। মনে চায় গুনাহ করতে, গুনাহ করে না। মনে চায় সুদ খা, মনে চায় ঘুষ খা, ঘুষ খায় না, সুদ খায় না, আছে না নাই? আল্লাহর ভয়ে যারা গুনার কাজ করবে না, মনের বিরোধিতা করবে, মনে চাইবে গুনাহ করতে কিন্তু গুনাহ করবে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জান্নাত। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন যে সাকার দুজকবাসীরা বলছে, তারা বলবে যে আমাদের 4টা অপরাধ ছিল। কয়টা? জোরে বলতে হবে। 4টা অপরাধ ছিল। তাহলে সেই অপরাধগুলো কি কি? 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়ায় আমরা নামাজ পড়ছি না। তাহলে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না? নামাজ পড়লে, নামাজ পড়লে সাকার দুজকবাসীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। নামাজ পড়লে মুসল্লি না, না পড়লে? আরো জোরে কোন, জোরে বলেন।
পড়লে। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন মাথা আর চেহারা ছাড়া যেমন মানুষের পরিচয় নাই, নামাজ এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মাথা চেহারা ছাড়া যেমন মানুষটার পরিচয় পাওয়া যায় না, নামাজ ছাড়াও মুসলমানের পরিচয় নাই। নবীজি বলেন আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? আরো জোরে কোন? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় বেয়াজ্জতি হবে বেনামাজিরা। কারা? বেনামাজিরা কিয়ামতের দিন সবচেয়ে বড় বেয়াজ্জতি হবে। যারা নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা হে, দুনিয়ায় থাকতে নামাজ পড়ছিলানি? বান্দা বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। বান্দা বলবে আল্লাহ, নামাজ না হইরা কি টাকা যায়? মসজিদের ইমাম সাহেব আইসা ডাকাডাকি করতো ফজরের আগে, ওই উত্তর করের চাচা এসা ডাকাডাকি করতো, মা ডাকাডাকি করতো, আব্বা ডাকাডাকি করতো নামাজ পড়ার জন্য। আল্লাহ, নামাজ তো দুনিয়ায় ছাড়ছি না, আসলে সে পড়ছে না। আসলে কি পড়ছে না? আর আল্লাহর কাছে কইব নামাজ ছাড়ছি না, আল্লাহ জানেননি। কথা কয় নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা বুঝেছি, তাহলে আজকে আমাকে একটা সেজদা দিয়া দেখাও, আমাকে একটা সেজদা দিয়া তুই জান্নাতে চলে যা। বান্দা সেই দিন মনে মনে বলবে, আগে জানতাম না আমার আল্লাহ এত সহজ প্রশ্ন করবেন। এত সহজ প্রশ্ন, একটা সেজদা দিয়া বেহেশতে চলে যাব। আল্লাহ যখন বলবেন সেজদা দে, বেনামাজি সেজদা দেওয়ার জন্য যখন যাবে, সিজদা দিতে পারবে না, তার পুরা দেহটা বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে সেজদা দিস না কে? কেন সেজদা দিস না? বান্দা বলবে, আল্লাহ সেজদা তো আয় না। আল্লাহ বলবেন, দুনিয়ায় চাকতে তুই নামাজ পড়স নাই, এজন্য আজকে আমাকে সেজদা দিয়ে দেখাইতে পারতেছস না। দুনিয়ায় থাকতে তুই যদি নামাজ পড়তে, আজকে আমাকেও সেজদা দিয়ে দেখাইতে পারতে। সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সাকার দুজকবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি হাত মাথা স্পর্শ করেন আর বলেন, বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছস, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ পড়তে আমরা রাজি আছি তো? নামাজ শুধু আমরা পড়লেই হবে, আমরাও পড়তে হবে, মা বোনেরাও পড়তে হবে। আমাদের মা বোনেরা অনেক আছে নামাজের দিক দিয়ে খুব অলসতা করে। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনার ভাই বোন কেউ যাবে না, আপনার কবরে আপনি যেতে হবে। মা, নামাজ ছাইরেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। নবীজি বলেন, যেই মহিলা 4টা কাজ করতে পারবে, ওই মহিলার জন্য বেহেশতের দরজা খোলা থাকবে। 8টা দরজার মধ্য থেকে যে কোনো একটা দরজা দিয়েই ওই মহিলা বেহেশতে প্রবেশ করতে পারবে। কাজ কয়টা? 4টা। কাজ করা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, যেই মহিলা
চারটা কাজ করবে। এক নম্বর, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে শুদ্ধ করে ঠিক মতে আদায় করবে। দ্বিতীয় নম্বরে, রমজান মাসে রোজা রাখবে। রোজার ওয়াজ তাদের কাছে করতে হয় না, রোজার দিক দিয়ে আমাদের চাইতেও আরো টাইট নফল রোজা রাখে। আবার ঝগড়া লাগলে উপাস থেকে 3 দিনও খায় না, আছে না নাই? আরো জোরে খন, 3 দিনও খাইতো না। বাপের বাড়ির মানুষ আইসা বুঝাইও খাওয়াইতে কষ্ট হয়, ঠিক কিনা? 3 নম্বর, যে মহিলা স্বামীর সেবা করবে। আর 4 নম্বর, পর্দার ভিতরে থাকবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, নবীজি বলেছেন এই মহিলার জন্য বেহেশতের 8টা দরজা খোলা থাকবো। যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই ওই মহিলা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলাদের 4 কাজের মধ্যে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা গো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। মা, নামাজ ছাইরেন না। মা গো, মৃত্যুর পরে দেখবেন এই নামাজ আপনার নেক আমল হিসাবে আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, রমজানের রোজা। 3 নম্বর, স্বামীর সেবা। অনেক মা বোন আছে স্বামীর খবর নাই, স্বামীর সেবা করব দূরের কথা, সবসময় শুধু দমকের উপরে রাখে, গালির উপরে রাখে, এমন আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদানি আদিন লামারতুন নিসা ইয়াসজুদনা লিরজওয়ালিহিন্না। নবীজি বলেছেন, আল্লাহর পরে আমার শরীয়তের মধ্যে আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, আমি রাসূল বলে দিতাম, মহিলারা গো, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও। অনেক মা বোন আছে স্বামীকে মানে, খুব কম সংখ্যকই পাওয়া যায় স্বামীরে মানে। আর বেশিরভাগই বাপের বাড়ি যাইব, মার্কেটও যাইব, কত জায়গা যাইব, স্বামীরও জিগায় না, স্বামীর মা বাপরও জিগায় না। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? নবী আলাইহিস সালামের জমানায় এক মহিলা স্বপ্নে দেখতেছে তার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মেয়ে মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। স্বপ্নে যুগে মেয়ের মা জিজ্ঞাসা করেছে মেয়েকে, ও মা, তুই তো দুনিয়ায় থাকতে আমল করতে তুই ভালো ছিলে, কিন্তু তুই জাহান্নামের আগুনে কেন জ্বলতেছস? কোন গুনার কারণে আল্লাহ তোকে জাহান্নামে পাঠিয়েছে? মেয়েটা বলেছে, মা, আমি নামাজ রোজা ঠিকই করতাম, কিন্তু আমি আমার স্বামীর কথা মতে চলতাম না। আমার স্বামীর অবাধ্যভাবে আমি চলেছি, স্বামীকে কোনো মূল্যায়ন করি নাই, কোনো দাম দেই নাই, এজন্য জাহান্নামে আসতে হয়েছে। এ মা, তুমি আমার স্বামীকে বলবে আমার স্বামী যেন আমাকে মাফ করে দেয়। আমার স্বামী যদি আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তাআলাও আমাকে মাফ করে দিবেন। মেয়ের মার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেল, চিন্তা করতেছে, কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম। এইবার মেয়ের মা মেয়ের স্বামীর কাছে না যাইয়া দিনের বেলায় সরাসরি নবীজির দরবারে চলে গেছেন। ইনস্টাগ্রাম কি জোরে কথা কইলে কোনো অসুবিধা আছে? এত আস্তে করে মেয়ের মা নবীজির দরবারে চলে গেছে। কার দরবারে? নবীজির দরবারে গিয়ে সালাম দিয়ে বলেছে, নবীজি, আমি গতকাল রাত্রে স্বপ্ন যুগে এমন ঘটনা দেখেছি, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করেছি, মা গো, তুই তো নামাজি ছিলি, কোরআন তেলাওয়াত করতে তুই ভালো ছিলে, কিন্তু জাহান্নামে কোন অপরাধের কারণে গিয়েছস? আল্লাহ তোকে কোন গুনার কারণে জাহান্নামে পাঠিয়েছেন? মেয়েটা বলেছে, আমার মেয়ের স্বামীর কথা মতে চলতো না, স্বামীকে মূল্যায়ন করতো না। এমন বহু ভালো বংশের ছেলে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। আসেনি? প্রকাশ করতে পারে না, মনের দুঃখে ঘুরে, কিন্তু কারো কাছে বলতে পারে না। বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, আছে না নাই? পুরুষ নির্যাতন আইনও দরকার,
কারণ বহু পুরুষ নির্যাতিত, মুখ খুলে বলতে পারে না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, মনোযোগ সহকারে শুনুন। নবীজির দরবারে যখন এই কথা ওই মহিলা বলেছে, নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, তোমার মেয়ের স্বামীর নাম কি? নাম যখন বলেছে, নবীজি তাকে সংবাদ দিয়ে আনলেন। সংবাদ দিয়ে আয়না বলেছে, তুমি বলো তোমার স্ত্রী কেমন ছিল? ছেলেটা বলেছে, নবীজি খুলে বলতে গেলে অনেক সময়ের দরকার, আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আমার এই স্ত্রী আমার অবাধ্য হইয়া দুনিয়ায় চলাফেরা করত, আমাকে মানত না। আমি যদি বলতাম এখন এইভাবে চলো, পর্দা করে চলো, কিন্তু আমার বউ আমার কথা চলতো না, আমাকে মানত না, কোনো দাম দিত না। নবীজি বলেন, তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি তো দয়াল নবী, ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী বলেছেন তুমি মাফ করে দাও। যুবক ছেলেটা বলেছে, নবীজি মাফ করতে পারবো না, এত কষ্ট দিয়েছে, আমার অন্তর পুরে ছাই খাই হয়ে গেছে, আমি মাফ করতে পারবো না। নবী আলাইহিস সালাম দেখলেন সে মাফ করবে না, ওই মেয়ের কবরের আযাবও মাফ হবে না। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে আযাবটা দেখায় দাও। আল্লাহ তো সবকিছু পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আযাব দেখা দিলেন, নবীজিও সুপারিশ করলেন, নবীজি বললেন তুমি মাফ করে দাও। ওই ছেলেটা মাফ করে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে যখন তার স্ত্রীকে মাফ করে দিয়েছে, মেয়ের মা নবীজির দরবার থেকে সালাম দিয়ে চলে গেছে, মেয়ের জামাইও নবীজিকে সালাম দিয়ে চলে গেছে। দিন যাওয়ার পরে যখন রাত হলো, রাত হওয়ার পরে যখন ওই মেয়ের মা ঘুমাইলো, আজকে রাত্র স্বপ্ন দেখতেছে, আজকে স্বপ্নে দেখতেছে মেয়ে জান্নাতের আরামের মধ্যে আছে। একটু আস্তে কোন না, মেয়েটা জান্নাতে আছে। মেয়ের মা ডাক দিয়ে বলেছে, মা গো, গতকাল রাতে আমি তোকে দেখেছিলাম জাহান্নামে ছিলে, আজকে তুই জান্নাতে। আল্লাহ তাআলা কোন উসিলায় তোকে মাফ করে দিয়েছে, তুই কি বলতে পারোস? মেয়েটি বলেছে, মা গো, তুমি আমাকে দেখার পরে আমি যে বলেছিলাম আমার স্বামীর কাছে বলার জন্য, তুমি আমার দিনের নবীজির কাছে বলেছ, নবীজি আমার স্বামীকে সংবাদ দিয়াই না যখন বলেছে আমাকে মাফ করার দেওয়ার জন্য, আমার স্বামী যখন আমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তাআলাও আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুতরাং স্বামীর মনে কষ্ট দিলে খবর আছে পরকালে, ঠিক কিনা? যেরকম এই স্বামী মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে লালন পালন করে, কষ্ট করে এই স্বামী পয়সা কামাই করে এই সংসারের জন্য, ঠিক কিনা? আরো যেরকম, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের মা, চাচি, দাদি, নানি, মুরব্বী যারা এখনো যারা জীবিত আছে, আল্লাহ নেক হায়াত দাও, আমরা দেখেছি তারা স্বামীর নাম পর্যন্ত লইছে না, ঠিক কিনা? আরো যেরকম এখনের মহিলারা স্বামীর নাম 14 গোষ্ঠীর নাম সহ লয়, আর যখন বয়ান শুরু করে কোনো একটা কিছু লইয়া, ও বাজার থেকে শোনা যায়, ঠিক কিনা? কথা কোন, ঠিক কিনা? আমাদের মা, চাচি, দাদি, নানি তারা স্বামীর নাম পর্যন্ত লইছে না, ঠিক কিনা? আপনার এক ফ্যামিলির মধ্যে, অর্থাৎ এই মুরব্বী মহিলা স্বামীর নাম লয় না, তো স্বামীর নাম আছিল মঙ্গল মিয়া। নাম কিটা? এখানে কোনো মঙ্গল মিয়া নাম বাই যদি থাকেন, রাগ হইেন না, বোঝানোর জন্য বলতেছি। সেই ভদ্র মহিলা মুরব্বীর স্বামীর নাম ছিল কি? মঙ্গল মিয়া। আর মঙ্গলবারে আসিল ওই গ্রামের বাজার। মঙ্গলবারে আপনাদের ইষ্ট গ্রামের বাজার কি বারে? মঙ্গলবারে। ওই আমার কোনো অসুবিধা হইতো না তো? আপনার আমার বিয়াই, কেউ তালুই, কেউ নাতি, আচ্ছা অসুবিধা না হইলেই সারে। গ্রামের বাজার আসিল মঙ্গলবারে, আর ওই ভদ্র মহিলা মুরব্বীর স্বামীর নামও মঙ্গল মিয়া। তো এই মহিলা কোনোদিন স্বামীর নাম লয় না। তো ছোট ছোট নাতি নাতিনরা আছে না, এরা কিরে দাদু কোনোদিন দাদার নাম লইতে দেখি না।
কত আমরা জিজ্ঞাসা করলাম, দাদু দাদার নাম কি তা, তোর বাপের এগা জিগা কই দিব, তোর কাহার এগো কই দিবে, ঠিক কিনা? এখন এই নাতি নাতিন এরা আস্তে আস্তে একটু বড় হয়েছে তো, পড়াশোনা করে, এরা কয়েকজনে যুক্তি করছে, কোয়া দাদুর কাছে গিয়া কমু যে আমরা যে পড়াশোনা করি, আমরা সারে আমরা ফরা দিছে 7 দিনের নাম, এটি শিক্ষা যাওন লাগবো। এমন করছি কি যায় ধরছে, দাদু 7 দিনের নাম আমরা বইলা দাও, সারে বলছে আগামীকালই পড়াটা আমরা দন লাগবো, এখন তো আমরা পারি না। এখন আরে তোর সাসারে কই দিব, এই ভিডিও জানে এখানে মঙ্গল মিয়া কোনের লাগিয়া, মঙ্গলবার মুরব্বী মহিলা কত সাসারে বইলা দিব, ক না সাসা কোন লাগতো না, আমনে কই তুইব 7 দিনের নাম আমরা একটু শিখাই দেন দাদু। তো যাই হোক, নাতি নাতি যখন দৌড়ছে বাধ্য হয়ে কইতাছে কখন লাগবো, কইতাছে শনি রবি সোম, এই গ্রামের বাজার বুধ বৃহস্পতি শুক্র, তখন নাম লইছে না। সুবহানাল্লাহ, কি আদবের ছিল, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? স্বামীর জীবদ্দশায় স্ত্রীর যদি মৃত্যু হয়ে যায়, আর স্বামী যদি প্রাণ ভরে দোয়া করে স্ত্রীকে মাফ করে দেন, স্ত্রী যদি কোনো বান্দা বান্দির হক না মারেন, আমার আল্লাহ তাআলা ওই মহিলার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর সেবা, পর্দার ভিতরে থাকতে হবে। যেই নারী মহিলা, যেই মহিলা পর্দার ভিতরে থাকবে, ওই মহিলার ইজ্জতের গ্যারান্টি আছে, ঠিক কিনা? যেরকম আরো যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? যেই মহিলা পর্দার ভিতরে না থাকবো আর যেই মহিলা পর্দার ভিতরে থাকবো, সম্মান একরকম না বেশ কম আছে? আরো যেরকম অনেক বেশ কম আছে। দেখেন আল্লাহর কাবা শরীফের যেই জায়গাকে তাওয়াফ করা হয়, এটাকে বলা হয় হারাম শরীফ। হারাম শরীফ, হারামিম হারাম। আর আমাদের মায়ের গর্ভ যেখান থেকে আমরা দুনিয়াতে আসছি, ওই জায়গাটার নাম রেহেম। রাহামিম রেহেম, একই অক্ষর, উলট পুলট ভাবে হারাম আর রেহেম। অর্থাৎ মসজিদে হারাম থেকে হজ করে আসার পরে ভালোভাবে সঠিকভাবে যদি হজ করে, তার কোনো গুনাহ নাই, আল্লাহ গুনাহ মাফ করে দেন। মায়ের গর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়ে আসছি, ওই সময় আমাদের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? দেখেন ফর্মা বালা হইলে ইটও বালা হইব। ফর্মা যদি বাঙ্গা হয়, এই ফর্মা দিয়া ইট বানাইলে ইটও বাঙ্গা হইব, নাস্ত হইব, বাঙ্গা হইব। মা যদি পর্দায় থাকে, এই মায়ের গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানও পর্দানিসীন হবে। যেই মহিলা নামাজি হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, পর্দানিসীন হবে। এই মেয়ের গর্ভে কোরআনের সন্তান, কোরআনের হাফেজ সন্তান হবে, আলেম সন্তান হবে, আল্লাহর ওলি সন্তান হবে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা ভাইরা আমার? দেখেন আমরা যদি বলি পর্দা লাগতো না, এমনি তো আপন জন্যই কি তো হয়েছে, আমি কই না, আল্লাহ রাসূল বলেন পর্দা করতে হবে। আর আল্লাহ বেগানা মহিলা বেগানা পুরুষের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। পর্দা জোরে কন, ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, একটা বড় মাছ আপনি কিনে আনলেন, কথা শুনুন মনোযোগ দিয়ে, একটা বড় মাছ কিনে আনলেন 1000 টাকা দিয়া। আপনার স্ত্রী আপনার আনা এই মাছটাকে দাও দিয়া কেটে টুকরা টুকরা করে পানি দিয়ে ধুয়ে এখন তৈলে বাজি করছে। তৈলে বাজি করার পরে এখন আপনি বললেন এখন রান্না করো না, আমি আর তুমি একটু মার্কেটে যাব। আপনি আপনার স্ত্রীকে পর্দা রক্ষা করে মার্কেটে যাবেন, কোনো আপত্তি নাই, ঠিক কিনা? কোনো অসুবিধা নাই, পর্দা করে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার স্ত্রী বলেছে যে এখন তো মাছটা বাজি করে ফেলছি, এখন এই মাছটা কি করব, ঘরে তো ফ্রিজ নাই, এখন আবার কার ঘরে গিয়া বলবো কতক্ষণের জন্য মাছটা রাখো, কি করবো এখন? তা আপনি যদি বলেন এই ফ্রিজও রাখতে হবে না, এখন রানতেও হবে না, মাছটা আমি আমানত রেখে যাবো, কিটা আমানত রাখবো। আপনার স্ত্রী বলছে কার কাছে আমানত রাখবেন, গরদ কেউ নাই, হ্যাঁ বাচ্চারা স্কুলে চলে গেছে, আমি আর আপনি তো, এখন কার কাছে আমানত রাখবেন? আপনি যদি বলেন আমাদের গরু একটা বিড়াল আছে না, আপনাদের ইস্টোগ্রামে বিড়ালে মাছ খায়নি, খায়নি? তা আপনি যদি বলেন আমাদের গরু বিড়াল আছে না, বিড়ালের কাছে মাছটা জমা রেখে যাবো। বিড়ালের কাছে গিয়ে যদি বলেন বিড়াল রে মাছটা তোর কাছে আমানত রেখে যাই, কতক্ষণ পরে আমি আমার স্ত্রীকে নিয়ে আবার চলে আসবো, একটু মার্কেটে যাবো, তুই কিন্তু মাছটা খাইস না। বিড়ালে কি করবো, খাইতাম না,
বিড়ালে দেখবেন চুপ করে থাকবো আর মনে মনে করবো যায়ালো, তুমি যায়ালো, মাছ আমার কাছে জমা রাখতা, মার্কেট থেকে আইসা আমারও পাইতা না, মাছও পাইতা না, ঠিক কিনা যেরকম বিড়ালের কাছে মাছ জমা রাখলে ফেরত পাওয়ার যেমন কোনো গ্যারান্টি নাই, তুলার কাছে মুরগি জমা রাখলে ফেরত পাওয়ার যেমন কোনো গ্যারান্টি নাই, বেগানা পুরুষ বেগানা মহিলা বেপরদা ভাবে ঘোরাফেরা করলে ইজ্জত ঠিক থাকবে এইটারও গ্যারান্টি নাই। আরো যেরকম ঠিক কিনা? তাহলে মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, স্বামীর সেবা করবেন, পর্দার ভিতরে থাকবেন। নবীজি বলেছেন আপনার জন্য বেহেশতের দরজা খোলা। এবার আমরা আমল আসেনি, আমরা ফরন লাগবো নি 5 ওয়াক্ত নামাজ, আমরাও পড়তে হবে। আল্লাহর রাসূল বলেছেন কিলা কিলা, আল্লাহর নবীকে সাহাবীরা বলেছেন ওয়াকিল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসিরাতুল মুস্তাকিম, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সিরাতে মুস্তাকিম কি? নবীজি বলেছেন সিরাতে মুস্তাকিম হলো যেই রাস্তায় আমি আছি আর আমার সাহাবীরা আছে, এর নাম সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। এর যোগাযোগ জান্নাতের সাথে। কার সাথে? আরো জোরে কোন। এই রাস্তার 4টা অংশ। কয়টা? 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 4টা অংশ। একটা অংশের নাম শরীয়ত, একটা অংশের নাম তরিকত, একটা অংশের নাম হাকিকত, একটা অংশের নাম মারিফত। এই 4টা অংশ। তাহলে শরীয়ত যদি আমি ঠিক মতে পালন করতে পারি, তরিকত এইভাবে আপনি নিজে নিজে তরিকত আসবে, তরিকত ঠিক মতে পালন করলে হাকিকত আসবে, এইভাবে চলতে থাকলে মারিফত আসবে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে, তরিকত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টা অক্ষর লাগে, মারিফত লিখতে 5টা অক্ষর লাগে। শরীয়ত লিখতে কয়টা অক্ষর লাগে? জোরে বলতে হবে। তরিকত লিখতে কয়টা অক্ষর লাগে? হাকিকত লিখতে কয়টা অক্ষর লাগে? মারিফত লিখতে কয়টা অক্ষর লাগে? শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে। ইসলামের 5 বেনা, অর্থাৎ যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে কোনো শরীয়ত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে তরিকত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে হাকিকত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে মারিফত নাই, ঠিক কিনা? যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে শরীয়ত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে তরিকত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে হাকিকত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে মারিফত আছে, ঠিক কিনা যখন? তাহলে এই কাজগুলি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিকমতো পড়ি, হক হালাল খাই, হালাল খাইলে আল্লাহ রাসূল বলেন মান আকালা তয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ, 3টা কাজ যে করবে নবীজি বলেছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন। কয়টা কাজ? 3টা কাজ যে করবে নবীজি বলেছেন জান্নাতি। এর মধ্যে 1 নম্বর হলো যে হালাল খানা খাইব। কি খানা? হালাল খানা যে খাইব, 1 নম্বর। 2 নম্বর যে সুন্নতের উপরে আমল করব। যে লোকটা নবীজির সুন্নতের উপরে আমল করব, হ্যাঁ নামাজি না বেনামাজি? নামাজি। আর যে লোকটা হালাল খানা খাবে, নবীজির সুন্নতের উপর আমল করবে। 3 নম্বর যে মানুষের কষ্ট দিত না, পাড়া প্রতিবেশী ঘরের মানুষ আত্মীয় স্বজন কাউকে কষ্ট দিবে না, আল্লাহর রাসূল বলেন এই লোকটা জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ হিলালি সাহেব, আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।